ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এনএস ইনস্টিটিউট। আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে ইন্টারন্যাশনাল বাউন্ডারি সম্পর্কে জানবো। ইন্টারন্যাশনাল বাউন্ডারি থেকে একটা কোশ্চেন হয়, তোমরা ভালো করে ভিডিওটি দেখো। যদি কোনো কোশ্চেন হয় তাহলে অবশ্যই তোমরা এই পিডিএফ থেকে তোমরা কোশ্চেন কমন পাবে। তো চলো দেখে নিই। প্রথম পয়েন্ট, ডুরান্ড লাইন। দেখো, ডুরান্ড লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে আছে, মানে পাকিস্তান এবং আফগানিস্তান পৃথক করে ডুরান্ড লাইন। এটা ড্র করেছিল স্যার মর্টিমার ডুরান্ড 1896 সালে। তো ডুরান্ড লাইন আছে ইন বিটুইন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। যেগুলো রেড কালার সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, সেই জায়গাগুলো থেকেই কোয়েশ্চেন হয়। তো রেড কালারগুলো তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। 2 নম্বর দেখো, 3 বিঘা করিডর। এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে আছে। তো 3 বিঘা করিডর ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে আছে। এটা একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন। 3 নম্বর পয়েন্ট দেখো, হিন্ডেনবার্গ লাইন। এই লাইনটা আছে ইন বিটুইন জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে। যেগুলো লাল কালারের সেগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে মুখস্থ করে রাখো। 7 নম্বর পয়েন্টে দেখো, ম্যাকমাহন লাইন। ম্যাকমাহন লাইনটা এটা আছে তোমার ইন্ডিয়া এবং চায়নার মধ্যে। খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে এসেছে। 9 নম্বর পয়েন্ট দেখো, র্যাডক্লিফ লাইন। স্যার সাইরিল র্যাডক্লিফ এই লাইনটি ড্র করেছিলেন। এটা ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে আছে। তাহলে র্যাডক্লিফ লাইনটা ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে আছে। 13 নম্বর পয়েন্ট দেখো, 38তম প্যারালাল ইজ দ্য প্যারালাল অফ ল্যাটিটিউড হুইচ সেপারেটস নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া। নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়াকে পৃথক করে 38তম প্যারালাল। 16 নম্বর পয়েন্টে দেখো, 49তম প্যারালাল ইজ দ্য বাউন্ডারি বিটুইন ইউএসএ অ্যান্ড কানাডা। 49তম প্যারালাল লাইন যেটা দুটো দেশের মধ্যে আছে সেটা হচ্ছে তোমার ইউএসএ এবং কানাডা। যেগুলো রেড কালারে দেওয়া আছে সেইগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার র্যাডক্লিফ লাইন, তারপর হচ্ছে তোমার ম্যাকমাহন লাইন, 3 বিঘা করিডর এবং ডুরান্ড লাইন। এই জায়গা থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন তৈরি হয়। তোমরা ভালো করে এই জায়গাগুলো দেখে রেখো, এখান থেকে তোমরা দেখবে একটা কোয়েশ্চেন কমন পাবে। তো তোমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, আর অনেক কিছু আমি প্রোভাইড করবো ধীরে ধীরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।